আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। পবিত্র ঈদুল আজহা আমাদের দরজায় কড়া নাড়ছে। ঈদুল আজহা উদযাপনের আর বেশি দিন বাকি নেই। আমাদের এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। ঈদুল আজহার বড় একটি অনুষঙ্গ হচ্ছে কোরবানি। সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই ঈদে পশু কোরবানি করে থাকে। কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে মনের পশুত্ব কোরবানি করে আল্লাহর নৈকট্য এবং সওয়াব অর্জন করা। আমাদের সমাজে অনেকেই কোরবানির জন্য সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কোরবানি করেন না। বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে কোরবানি থেকে বিরত থাকেন। তাই কোরবানি সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা প্রয়োজন। কোরবানি কি? কোরবানি ফরজ, ওয়াজিব না সুন্নত? কার উপর কোরবানি করা ওয়াজিব? সে সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত কিছু কথা আলোচনা করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো ভিডিওটি শুরু করছি। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক সকল মুসলিম নারী পুরুষ যারা ঋণ মুক্ত এবং প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের কোরবানি করা ওয়াজিব। নাবালক ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বা পাগল নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর কোরবানি ওয়াজিব নয়। তবে তাদের গার্ডিয়ান বা অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষ থেকে কোরবানি করলে তা সহিহ হবে। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। যে ব্যক্তি কমপক্ষে 48 মাইল সফরের নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে সেই মুসাফির এবং ঈদের সময় সে যদি মুসাফির থাকে তবে তার উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কোরবানির 3 দিনই মুকিম থাকা জরুরি নয়, বরং কেউ যদি এই 3 দিনের শুরুতে মুসাফির থাকে এবং শেষের দিকে মুকিম হয়ে যায় তবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। আর যদি কেউ এই 3 দিনের শুরুতে মুকিম থাকে এবং শেষের দিকে মুসাফির হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। যে সকল হাজি মক্কা, মিনা ও মুজদালিফা মিলে কোরবানির সময় 15 দিন থাকবে তারা মুকিম। তারা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাদের হজের কোরবানি ব্যতীত তাদের উপর ঈদুল আজহার কোরবানিও ওয়াজিব। আর যারা মুসাফির থাকবেন তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়। আপনি যদি আপনার মা, বাবা, স্ত্রী, সন্তানের জন্য কোরবানি করেন তবে সেটা নফল হবে। গরিব ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়, তবে সে কোরবানির উদ্দেশ্যে কোনো পশু কিনলে সেই পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। আমরা অনেকেই নিসাব কি তা জানি না। নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি আর অন্যান্য ক্ষেত্রে 52.5 ভরি রূপার সমমূল্যের সম্পদ। স্বর্ণ বা রূপা কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না হয় তবে স্বর্ণ রূপা উভয়টি মিলে কিংবা এর সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে 52.5 ভরি রূপার সমমূল্যের হয়ে যায় তবে সেক্ষেত্রে কোরবানি ওয়াজিব হবে। স্বর্ণরূপার অলংকার, নগদ অর্থ, যে জমি বার্ষিক খাওয়া দাওয়ার জন্য বা খোরাকির জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র এসব কোরবানির নিসাবের ক্ষেত্রে হিসাব হবে। অতএব আমাদের যদি কারোর নিসাব পরিমাণ সম্পদ থাকে সেটা স্বর্ণ হোক কিংবা রূপা হোক কিংবা 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ যদি আমাদের থাকে তাহলে আমাদের উপর কোরবানি ওয়াজিব হবে। কোনো অজুহাত দেখিয়ে কোরবানি থেকে বিরত থাকা যাবে না। কোরবানি করা ওয়াজিব, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সামর্থ্য অনুসারে নিসাব পরিমাণ সম্পদের হিসাব বুঝে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।